সূর্যমুখী ফুলের মতন কিন্তু করা হয়েছে, দেখতে লাগছে একটা ঘটের শেপে এখানটা দেওয়া হয়েছে। এর নিচেই কিন্তু মা দুর্গার কর্মী দাদারা কিন্তু এখানে কিন্তু প্রচুর কিন্তু কাজ করছেন। সমস্ত কিন্তু বাঁশের যে সমস্ত কঞ্চিগুলো কেটে কেটে এখানে করা হচ্ছে একটা বেড়া। লাইটের বিভিন্ন রকম কিন্তু কাজ হবে, দেখা যাচ্ছে লাইটের যে কাজগুলো হবে সেগুলো হাজরা পার্ক। বন্ধুরা, হাজরা পার্কের একদম কিন্তু ভেতরে চলে এসেছি দুর্গোৎসব 2024 প্যান্ডেল প্রস্তুতিতে। হাজরা পার্কের কিন্তু অভ্যন্তরীণ যেটা দেখা যাচ্ছে, একটি বিরাট কিন্তু ঘট রয়েছে সামনে। পার্কের অভ্যন্তরীণ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উপরিভাগটি দেখুন কতটা সুন্দর কিন্তু করা হয়েছে, অনেকটা সূর্যমুখী ফুলের মতন কিন্তু করা হয়েছে, দেখতে লাগছে আপাতত। যে প্যান্ডেলের যে উপরে যে রূপটি করা হয়েছে সেটা কিন্তু সত্যি কিন্তু খুবই অসাধারণ। এর ঠিক মাঝখানে কিন্তু লাগানো হবে একটি বিশাল আকৃতি কিন্তু ঝাড়বাতি, সামনে আপনারা দেখে নিতে পারছেন। চলুন ভেতরে প্রবেশ করবে এবং বাদবাকিটা দেখে নেব। কয়েকটা কিন্তু বাঁশের চেঁচারির উপরে কিন্তু কাজ হয়েছে, অনেকটা ঘটের মতন লাগছে দেখতে, এবং প্রচুর কিন্তু বড় করা হয়েছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। উপরিভাগে যেটা দেখা যাচ্ছে লাল এবং হলুদ কালারের উপর দিয়ে কিন্তু করা হয়েছে ডিজাইনটা, যেটা রুফ করা হয়েছে, অনেকটা সূর্যমুখী ফুলের মতন লাগছে, খুবই ইউনিক এবং খুবই বড় হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা। উপরিভাগের ডিজাইনটা অপূর্ব সুন্দর হয়েছে। হাজরা পার্ক এবছর 2024 পূজা প্যান্ডেল প্রস্তুতি, এবং পুজো হতে মাত্র আর 1 মাস বাকি আছে। এবছরের যে থিম বা ভাবনা হতে চলেছে শুদ্ধির উপরে কিন্তু প্যান্ডেল প্রস্তুতিকে ইতিমধ্যে কিন্তু প্রায় দেখাই যাচ্ছে, প্রায় 80% কিন্তু কমপ্লিট, 20% বাকি আছে। পূজা কিন্তু বাকি হতে কিন্তু আর প্রায় কিন্তু 1 মাসেরও কিন্তু কম সময়। এই দাদার কাছ থেকে আমরা শুনে নিলাম যে প্যান্ডেলের যে সমস্ত সাজানোর যে সমস্ত যে তৈরি হচ্ছে যে ডিজাইনিংগুলো, ওগুলো কিন্তু অনেকগুলো কিন্তু সবই কিন্তু বাঁশের তৈরি, বাঁশের কঞ্চি দিয়ে তৈরি, যেগুলো দিয়ে ঝুড়ি হয় মেনলি সেই জিনিস দিয়ে তৈরি হচ্ছে। এগুলো পুতুল হবে এবং লাইটের বিভিন্ন রকম কিছু কাজ হবে, দেখা যাচ্ছে লাইটের যে কাজগুলো হবে সেগুলো সম্ভবত যে দেখা যাচ্ছে বাকি আছে। আচ্ছা, এগুলো সব লাইট এবং এইগুলো পুতুল হবে, দেখেই বোঝা যাচ্ছে যেগুলো উপরের দিকে কিন্তু বিভিন্ন দিকে সাজানোর জন্য ব্যবহৃত হবে। এগুলো সবগুলোই কিন্তু তৈরি কিন্তু সব এই বাঁশের কঞ্চি দিয়ে, যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করেন যে ঝুড়ি, সেই ঝুড়ি যে বাঁশের যে কঞ্চি দিয়ে তৈরি করা হয়, ঠিক তার উপরেই কিন্তু সেই সমস্ত মেটেরিয়ালসের উপরেই কিন্তু তৈরি করা হচ্ছে এই সমস্ত সরঞ্জাম। মা দুর্গার প্রতিমা কিন্তু এইখানটি বসানো হবে। এখন লাইট লাগানোর জন্য যে সমস্ত সরঞ্জামগুলো তৈরি করা হয়েছে সেগুলো এখানে রাখা আছে। এইখানে কিন্তু বিরাট স্টেজ করা হবে এবং মা দুর্গার প্রতিমা এখানেই বসানো হবে, যেটা কিন্তু আমরা এখন দেখে নিতে পাচ্ছি। যে কর্মী দাদারা কিন্তু এখানে কিন্তু প্রচুর কিন্তু কাজ করছেন। সমস্ত কিন্তু বাঁশের যে সমস্ত কঞ্চিগুলো কেটে কেটে এখানে করা হচ্ছে, একটা বেড়ার মতন করা হয়েছে, বিভিন্ন রকম যে ডিজাইনের বিভিন্ন রকম অংশ এগুলো, যেগুলো কিন্তু আমরা কলকাতা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু কলকাতার উপরে নানা রকম কিন্তু আপনারা প্যান্ডেল এবং প্যান্ডেল
সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও পেয়ে যাবেন আমার এই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। সঙ্গে